ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর রহিমগঞ্জ ফুলপুর ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি, আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এটা ফুলপুর কিংবা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য হওয়া যায় যে রাত্র বাজে 3:47, কত 3:47 মাঠে এখনো হাজার হাজার মানুষ। এটা বালিয়ার ফুলপুর কিংবা এই বাসুয়া কবিরপুর, এই দুই জায়গা ছাড়া এখন আর পাওয়া নয়, সম্ভব না। তো যাই হোক, আল্লাহ পাক এই অঞ্চলকে উলামায়ে কেরামের ঘাঁটি হিসেবে কবুল করেছেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে, সেই কিশোরগঞ্জের পরে নিয়ামতপুর, করিমগঞ্জ, একেবারে ওই আপনার চামড়া বন্দরের এখানে, সেখান থেকে প্রোগ্রাম। আমি কোনোভাবেই এখানে আসার মানে ছিলাম না। তো আমার সাথে যে থাকে, আমার একসাথেই সফর সঙ্গী মাওলানা এনামুল হাসান, তো উনি এই মাদ্রাসার ছাত্র। তো সেই হিসাবে মানে একেবারে আবদার, আসতেই হবে ভাই। তো এই জন্য আসলাম আপনাদের কাছে। আসলে আপনারা আমাদের এলাকার, আমি আপনাদের এলাকার সন্তান, আসতে পারলে ভালো লাগে। এলাকার মানুষ, পাশাপাশি তো বাড়ি, আমার বাড়ি পূর্বধলা, এটা ফুলপুর, খুব কাছেই। ফুলপুরের একটা অংশ তো প্রায় পূর্বধলার সাথে লেগে আছে, হুগলারের দিকে। তো এই জন্য আপনারা আমাদের খুব কাছেরই মানুষ, আমি আপনাদেরই সন্তান। প্রিয় হাজিরিন, আমি কোরআন কারীমে একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শত্রু কারা এই ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখুন, একটা কথা কি, যে কিছুদিন আগেও যখন আপনার নতুন গভর্নমেন্ট চেঞ্জ হইল 5ই আগস্ট, সাথে সাথে আমাদের দেশের কিছু দল, কিছু নেতা, এমনকি উপদেষ্টা, তারা অতি সুশীল গিয়ে দেখাইতে লাগলো। উদারতা, অতি সুশীলতা এবং মানে একটার পর একটা সুশীলতার আমরা একটা মহড়া দেখতেছিলাম দুর্গাপূজার সময়। আপনারা লক্ষ্য করছেন কিনা? বিভিন্ন দল কমিটি গঠন করে মন্দিরের দারোয়ানগিরির জন্য, এরপরে মূর্তির দারোয়ানগিরি কেনা কার আগে করতে পারবে, মানে ভারতকে খুশি করবার জন্য কিংবা মোদিকে খুশি করবার জন্য, খুশিও বলতে পারেন কিংবা বলতে পারেন উদারতা, আমরা বেশি উদার, আমরা অতিরিক্ত উদার, এগুলো দেখানোর জন্য অনেকে চেষ্টা করছে। খেয়াল করছিলেন কিনা? খেয়াল করছিলেন আপনারা? মানে অতি উদারতা দেখেন। আমি দীর্ঘ সময় হয়ে গেছে, আমি নিজে ঘুমায় পড়তেছিলাম। হুজুর 25 মিনিটের কথা বলে আয়সা মাশাআল্লাহ অনেক লম্বা সময় কথা বলছো, আমি বসেই থাকলাম, মাঝে মাঝে ঘুমও ধরছিল। তো আল্লাহ একটা টেকনিক আছে মাশাআল্লাহ, সবাই হাত টাত নাড়ায় একটু ঘুমটা ভাঙিয়ে দিছে। এই জন্য আমার একটা ভালো হয়েছে যে আমি আজকে কথা বললেও সবাই এখন শুনবে।
তো যেটা বলতেছিলাম, তখন কিন্তু উদারতার একটা মহড়া চলছিল। কি চলছিল? কেউ কেউ তো এমনও লোক পাওয়া গেছে যে ওখানে গিয়ে গীতা পাঠ করা শুরু করছে। ছিল কি যায় না? অনেক উপদেষ্টা, একজন উপদেষ্টা এমনও করছে যে মাথায় ওই কি বলে গলায় হিন্দুদের গেরুয়া যে পতাকা বা গেরুয়া চিহ্ন লাগাইয়া ওই সময় অনেক খুশি, সে গর্বে গর্বিত এমন প্রকাশ করেছিলেন। এবং তৎকালীন ওই সময় আমি একটা বক্তব্য দিতে গিয়ে বলছিলাম, আল্লাহ মাফ করুন, কোন প্ল্যান ছাড়া, আল্লাহি আমি আজকে দুইটা কথা আপনাদেরকে বলি। আমি বিগত বর্ষ কবিরপুরের প্রোগ্রামে আসছি, কারাগার থেকে বের হয়ে এই রাত্রে গভীর রাতে এখানে আসছিলাম প্রায় 3টার সময়। ওই দিন আমি কিছু আবেগ গণ কথা বলে গিয়েছিলাম, আজকেও কিছু মানে অন্তর থেকে কিছু কথা বলে যায় আপনাদের সামনে। ওই দিন বলেছিলাম শেখুল হাদিস মাহমুদুল হক শেখ হুজুরের মুক্তি নিয়ে, মাহমুদ হাসান গুনবী ভাইয়ের মুক্তি নিয়ে, মনে আছে? হ্যাঁ, শেখুল হাদিসের সন্তানকে মুক্তি না দিলে কি হবে বা কি করবো, ওই টাইপের কথাবার্তা। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের সকল আলেমদেরকে মুক্ত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখনো আছেন, নাই এমন না, মর্দে মুজাহিদ আলেমরা এখনো আছেন, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। তো ওই দিন বাসুয়া কবিরপুরেও কিছু আমি মনের আবেগ থেকে, এলাকায় আসলে মনের আবেগ থেকে কথা বলেন, আমি ওই আবেগ থেকে আপনাদের কাছে কিছু কথা বলি। তখন উপদেষ্টা কিংবা বিভিন্ন দলের নেতা, বড় শায়েক, বড় পীর, মন্দির পাহারা দাও, মূর্তি পাহারা দাও, আরে বাবা একটা মহড়া। এলাকার মধ্যে এক ধরনের কমিটি গঠন হচ্ছে, কে কোন মন্দির পাহারা দিবে। ওরে বাবা, মানে আল্লাহ পাক যে বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাস লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসেবে লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান্নাস মানুষদের মধ্য থেকে, আদাওয়াতাল লিল্লাযীনা আমানু মুমিনদের শত্রু হিসেবে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, একটা দলের নাম হলো ইহুদি আর একটা হলো মুশরিক। একটা ইহুদি আর একটা মুশরিক। আমি আবেগে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পুরো প্ল্যান করে বলি নাই। আমি মাঝে মাঝে অনেক কথা, আমি না এটা অনেকেই বলতো প্রোগ্রামে অনেক কথা প্ল্যান করে বলা হয় না, মুখ থেকে অন্তর থেকে চলে আসে। যেমনি ভাবে আমি বলি, ওই যে বক্তব্য হুজুর বললেন, যে বক্তব্যের কারণে নোবেল দেওয়া দরকার, এই সেই, এখন না এগুলো বলা হচ্ছে, কিন্তু আমি যখন বলছি কারাগারে গিয়েও এদেশের সর্বোচ্চ পর্যায়ে আলেমরা আমার বলছে, এইভাবে কেউ বক্তব্য দেয়? আল্লাহ মাফ করুন, কারাগারে বন্দি বড় আলেম আমার বলতেছে। আমি বলছি হুজুর এই কথার মধ্যে ভুল কি হয়েছে? ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না। আমার বলেন, তাহলে কি আপনি বলেন যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি? বলে এইভাবে কি বলা যায়? আমরাও তো বলি। আমি বলছি কথাটা ঠিক কিনা বলেন। কথা তো ঠিক, কিন্তু এইভাবে আমি বলছি কথা যদি ঠিক হয়, লাগে হাসিনার গায়ে লাগবো, আমার গায়ে লাগছে কিনা? কথা যদি ঠিক হয়ে থাকে লাগলে কার গায়ে লাগবো? আমার সমস্যাটা কি জানেন? হেকমতের দোহাই দিই, হেকমতের দোহাই দিই হকপন্থীদেরকে গায়েল করা হয়, জিহাদকে দাবায় দেওয়া হয়, কিতাবকে দাবায় দেওয়া হয় হিকমতের দোহাই দিয়ে। আসলে হিকমত কি এটাই ওই পীর ওই শায়েখ বুঝে না। হিকমত কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। হিকমত কি? হিকমত হলো কোরআন সুন্নাহ। আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো হিকমত। আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো সবচেয়ে বড় হিকমত। এটা উদাহরণ দিব। আচ্ছা আমি কথাটা বলিনি, তারপরে ভুলে যাবো। হিকমত কথাটা পরে বলতেছি, আগে কথাটা বলিনি, মন থেকে আবেগ থেকে বলে ফেলছিলাম। সত্যি কথা বলি, আমি বলতে চাইছিলাম আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, কিন্তু কত শব্দটা আমি ইচ্ছা করে বলি নাই। সত্যি কথা বলি, কোন প্ল্যান করি না, কিচ্ছু না। আমার বয়ান ছিল ওই দিকে তারা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহু ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদুয যালিমিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বললেন যে আমি ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো। কি বানাবো? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা মিন যুররিয়াতি, আয় রব্বুল আলামিন আপনি কি আমার সম্প্রদায় থেকেও নেতা বানাবেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
আল্লাহ বলছেন আমি তোমাকে ইব্রাহিম নেতা বানাবো। উনি বলছেন ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহ আপনি কি আমার বংশধরদের থেকেও বানাবেন? আল্লাহ বলছেন ক্বালা লা ইয়ানালু আহদুজ জালিমিন, আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না। সুবহানাল্লাহ বলেন না? আমি জালেমদের থেকে কি করি না? নেতা বানাই না। তো আল্লাহ বলছেন জালেমদের থেকে নেতা বানায় না, কাফেরদের থেকে আল্লাহ নেতা বানান না। তাহলে কোন কাফের কি মুসলমানদের নেতা হতে পারে? নেতা হতে পারে? যে আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, সে কি আলেমদের নেতা হওয়ার যোগ্য? সে কি মুসলমানদের নেতা হওয়ার যোগ্য? আমি ওই আলোচনাটা টানতে গিয়া যে আমি নেতা মানি যদি আল্লাহকে মানি, আমি এমপি, প্রথমে কিন্তু প্রধানমন্ত্রী যায় না, আমি এমপি কে মানব যদি এমপি আল্লাহর পক্ষে কথা বলে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে সংসদে গিয়ে আমাদের লাইসেন্সের পক্ষে হাত তুলে ওই বিদ্রোহী আল্লাহ বিরোধী, তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস, আমরা বলি তোরা তো ক্ষুধাদ্রোহী। যে মদের লাইসেন্স দেয়, যে পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সুদের লাইসেন্স দেয়, সে তো আল্লাহ দ্রোহী, ক্ষুধাদ্রোহী। ক্ষুধাদ্রোহী শাস্তি কি? তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী। তো যে কথাটা বলতে চাইছিলাম, তো আমি কিন্তু ওই দিন ইচ্ছা করে বলি নাই কচু শব্দটা, আবার বলতেছি ওই শব্দটা চলে এসেছিল। আমি বলতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে মানি না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কিন্তু বলতে গিয়ে কচু শব্দটা চলে এসেছিল যে আমি ইসলামের বিরুদ্ধে গেলে। ঠিক তেমনি ভাবে কয়েকদিন আগে আমি একটা কথা বলতে গিয়ে বলছিলাম যে হাইরোড থেকে সব কথা ইচ্ছা করে প্ল্যান করি হয় না। ওই যখন মন্দির পাহারা দেওয়ার একটা দারুণ সাজা একটা মহড়া চলতেছিল, খুবই কষ্টে অন্তর থেকে একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? কথা মনে আছে আপনাদের? ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথা যখন বলছি, ও মা, বিভিন্ন শায়েকের, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন পীর সাহেবের অনেক বক্তরা তেলে বেগুনে জ্বলে উঠছে। কেন? এই রফিকুল ইসলাম মাদানী বেশি বুঝে, আমাদের শায়েকরা বুঝে না। আমি বলি বাবা শুনেন, প্রিয় ভাই শুনেন, মাদানী বুঝবার কেউ না, আল্লাহ চাইতে বেশি আপনার শায়েক, আপনার উপদেষ্টা, আপনার পীর বুঝেন। মাদানীর কোন বক্তব্য নেই, এটা আল্লাহ বলেছেন লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং মুশরিকরা। হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা অবশ্যই আমাদের মুসলমানদের শত্রু। আল্লাহ বলছে, আল্লাহ ফতোয়া, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছে ততক্ষণ তোমাদের প্রতি এই কাফেররা, মুশরিকরা, ইহুদিরা রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের, তাদের দলের লোক না হবা। তাহলে আমার বলেন, আমি কি তাদের দলের লোক হয়ে তাদেরকে রাজি খুশি করবো? মূর্তির দারোয়ানগিরি করবো, গিয়া গীতা বাইবেল পাঠ করবো? কি রাজি খুশি করাইলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান কিংবা এই মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে মিশে, ফাইন্নাহু মিনহুম, তাইলে সে তোমাদের লোক না, সে তাদের লোক। তোমরা আল্লাহ কি বলবেন? কিসের উপদেষ্টা, কিসের পীর, কিসের শায়েখ, যে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ ফতোয়া, আল্লাহ ফতোয়া। আল্লাহ ফতোয়া চাইতে বড় ফতোয়া কি শায়েখের হয়ে যাবে? আমার কথা বুঝাইতে পারতেছি না। আল্লাহর ফতোয়া চাইতে বড় শায়েখের ফতোয়া? আল্লাহর ফতোয়া চাইতে বড়, আল্লাহ কোরআনের বড় কথার চাইতে বড় কোন পীরের ফতোয়া? আল্লাহ কোরআনের চাইতে বড় কথা কোন উপদেষ্টার কথা? এই উপদেষ্টা 4 দিন পরে কপালে মাথা ছাপড়াবে, কিন্তু আমার আল্লাহর কথা 1400 বছর, 1500 বছর না, কোটি কোটি বছর পরে সঠিকই থাকবে। এদের বুঝার সীমাবদ্ধতা থাকতে পারে, শায়েকের বুঝার কমতি থাকতে পারে। মুরিদ মনে করে শায়েক সব বুঝে, কিন্তু শায়েকের বুঝার কমতি থাকতে পারে, আল্লাহর বুঝের মধ্যে কোনো কমতি নেই। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। উপদেষ্টা পুরুষেরা মনে করতে পারে উপদেষ্টা ভুলের উঠবে, কিন্তু উপদেষ্টা ভুলের মধ্যে, মাদানীও ভুলের মধ্যে, কিন্তু আল্লাহ ভুলের মধ্যে। আল্লাহ কোরআন বলেছে, আল্লাহ কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কি দেখলেন আল্লাহ পাকের প্রত্যেকটা কথা? আজকে দেখেন না, এখন যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে শুয়ায় হত্যা করে ফেলছে,
এখন সবাই হ্যাঁ মাদানি ঠিক বলছিল, হ্যাঁ এরা আমাদের বন্ধু না। আজকে বুঝছেন আপনি, এরা আপনারা আজকে বুঝছেন। সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে হত্যা করলো ইসকনের প্রধান এই চিন্ময় দাসকে দিয়া, বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করলো। চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো? বাংলাদেশ দখলের চক্রান্ত চলছে। এরপরেও আপনি বুঝেন না? তাহলে আগামী দুর্গা পূজা কি কমিটি করবেন নাকি? মন্দির পাহাড় দেওয়া দারোয়ানগিরি? আমাদের কি বলবে জানেন? এই কথা বুঝতেছেন আপনারা? কিছুদিন পরে দেখবেন এই ভারতীয়রা ময়ূরঞ্জন যেগুলো আছে আরো এগুলো দেখবেন বলবে, কিরে মুল্লারা বাঙালি, আমরা তোদের বাবরি মসজিদ ভেঙে ঘোরায় দেই, আমরা তোদের মাদ্রাসা বুলডোজার দিয়ে ঘোরায় দেই, তোদের বাড়ি ঘর ঘোরায় দেই, আর তোরানি আমগর মন্দিরের মূর্তির দারোয়ান সাজস। কথা বলবে আমাদেরকে আর মন্দিরের মূর্তির দারোয়ান? আমাকে বলেন প্রিয় হাজিরিন, এটা শিরকের মাসআলা, ঈমান চলে যাওয়ার মাসআলা। এখানে কোনো পীরের কথাই আমার সাহেব অমুক সাহেব তমুক সাহেব না, আমার সামনে এগুলো নাম বলে লাভ হবে না। আমি যেমনি ভাবে পক্ষে থাকি, আল্লাহি কসম আল্লাহ, দ্বীনের প্রশ্নে কোন ব্যক্তি কোন সাহেবের কথার সাথে আমার দ্বিমত করতে ন্যূনতম সময় লাগে। কারণ আমি কোন পীরের কোন সাহেবের অমুকের তমুকের বিরাট ফ্যান বলুয়া, বিরাট সাপোর্টার, আমার কি হবে এই হবে সেই হবে। আর আমি হাসিনা ক্ষমতায় থাকতে তারই পুরাই কেয়ার করি নাই, কারণ মনে তো আল্লাহ মাফ করুন। আমাদের কথা একদম সুস্পষ্ট, দ্বীনি মাসআলাই ব্যক্তির সাথে আপোষ করার কোন সুযোগ নেই। দ্বীনের কনসেপ্টে, দ্বীনি মাসআলাই, ঈমানের মাসআলাই চুপ থাকার কোন সুযোগ নেই। এটা ব্যক্তির উজর, ব্যক্তির পছন্দ এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো ফ্যাক্ট হইতেও পারে না। এগুলো যদি ফ্যাক্ট হয় তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দিনা হয় না। ঈমানের একটা মৌলিক আকীদা, ঈমানের একটা মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। মুহাব্বত কার জন্য? কথা বলেন না, মুহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। আর কত সহ্য করতে হয়, আর কত সহ্য করতে। যে কথা বলতেছিলাম, মুহাব্বত কার জন্য? বলেন না কার জন্য? কোন শায়েখকে মুহাব্বত করি, আমার কথা ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু লোকটা একটু এই টাইপের, আমার চিন্তা আল্লাহ আমার চিন্তার মতো দরকার নেই, আল্লাহর কথাগুলো বোঝা দরকার। আমি কথাগুলো বলছি এটা বড় নয়, আমি সত্যি কথা বলি। আমি অনেক মুহাব্বত করি, যেমন অনেক আলেম। আচ্ছা আপনারা তো এখানে অনেকেই সাক্ষী, শায়েখের মুক্তির জন্য আমার চোখ থেকে কি পরিমাণে পানি ধরছে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন শায়েখের বিরোধিতা করতে আমার এক সেকেন্ড লাগবে না, যদি দ্বীনি মাসআলায় কোনো মনে হয় যে এটার বিরোধিতা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি বদলি হতে পারে না, এটা ভালোভাবে বোঝার দরকার। আলেমদের এই তরুণ প্রজন্মের আলেমদের অন্তত এই বিষয়টা বোঝা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি শায়েখ পীর দল হতে পারে না। ইসলাম এমন এক জিনিস, আসলে আম মানুষ আমার শ্রোতা আসতে দরকার নেই, যেহেতু বাদশাহ কবিরপুরের দীর্ঘদিনের মাহফিল, আম শ্রোতাদের বয়ান আসতে দরকার নেই। দ্বীনের মাসআলাই, ঈমানের মাসআলাই, শিরক কুফরের মাসআলাই ব্যক্তি দল পীর এটা দলিল হতে পারে। আপনি বলবেন আই হাই অমুক শায়েখ বলছে আর মাদানি, আমি বলবো ভাই কথাটা কার? এটা না দেখে কথাটা যদি কোরআন সুন্নাহ দলিল সমৃদ্ধ হয় তাহলে আপনাকে ওই পক্ষে যেতে হবে যে পক্ষে কোরআন সুন্নাহ। দলিল কি? কোরআন সুন্নাহ নাকি ব্যক্তি শায়েখ? ব্যক্তি শায়েখ নাকি কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ হলো দলিল, কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার মধ্যে ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে যাকে ঈমানদাররা পাবে, মুসলমানরা পাবে, তাদের এক দলের নাম হলো ইহুদি, কিনা আরেক দলের নাম মুশরিক। ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, কোরআনে পাকের মধ্যে এসেছে। কিন্তু আমরা আজকের দুনিয়ায় যদি একটু মিলায় দেখি কি দেখতে পাই? ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, বোমা ফেলতেছে, টনকে টন বোমা ফেলে যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে, এরা হলো ইহুদি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কথা আগে বলছেন, এখন বলতেছে। কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এরা কারা?
এরা হলো মুশরিক বর্তনী। অতএব আল্লাহ পাকের কথা সত্য। ও মুসলমান ইমানদার, শত্রু ছিল মিত্র ছিল। আল্লাহ পাক যাকে শত্রু বলেছেন মুমিনদের, তারা অবশ্যই শত্রু। আল্লাহ যাদেরকে মিত্র বলেছেন তারা অবশ্যই মিত্র। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুরতাদ মুমিনের ভাই। এই কথা বলেন না? আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া তৈরি হয়েছে। মোল্লা হিবাতুল্লাহ আকুলজাদা, ওনাদের মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা ইয়াকুব, ওনাদের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া শাসন চালু হয়েছে। এখন পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না। পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না। আফগানের মুসলমানদের করা আমেরিকার মদদে, আমেরিকার টাকায় এই মুরতাদ শাহবাজ শরীফের সেনাবাহিনী আমেরিকার মদদে, আমেরিকার অর্থায়নে আফগানিস্তানে বোম্বিং করে। আমরা বলতে চাই তালেবান পাল্টা জবাব খুব সুন্দর দিয়েছে। 19টা সেনাবাহিনীর মুরতাদকে জাহান্নামে করে বুঝতে হবে। মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হইলেই সব মুসলমান না, যেগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেগুলো মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, যদি মাথায় কোরআন নিয়েও মুসলিম বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে, মাথায় কোরআন নিয়ে আসলেও সে মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। অতএব এই মুরতাদ বাহিনীকে পরাজিত না করতে পারলে রাজওয়াতুল হিন্দে মুসলিমরা বিজয়ী হবে না। এটা মাথায় ঢুকান। মুসলিম উম্মার মধ্যে মুজাহিদ তরুণ যুবকেরা যারা বিশ্ব আন্তর্জাতিক চিন্তা করেন, এদেরকে নিয়ে আছে আলোচনা। কেউ উঠে গেলে এটা নিয়ে আমার কথা নয়। আন্তর্জাতিক চিন্তা যারা আছে, মুসলিমদের নিয়ে চিন্তা করেন, সচেতন যুবক, তাদেরকে বলি, আফগানিস্তানের বিজয়ের পর পাকিস্তানের কোন অংশ ভারতের সাথে লাগা, এই অংশ বিজয়ী হওয়ার আগ পর্যন্ত খোরাসানের বিজয়ী বাহিনী ছাড়া হিন্দুস্তানের বিজয় আসবে না। এরা ভূখণ্ডের হিসাব মিলিয়ে দেখেন, আসবে না বিজয়। বিজয়ের জন্য পাকিস্তানের কিছু অংশ বিজয় দরকার। আলহামদুলিল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে, আলহামদুলিল্লাহ। তালেবান যেইভাবে মার শুরু করেছে, আজকে নিউজ দেখলাম পাকিস্তানের এই মুরতাদ বাহিনী, অনেকে মনে করেন হুজুর কোন কি, এই মুরতাদ বাহিনী যারা মুসলমানদের উপর অ্যাটাক করে, মুসলমান সন্তানদেরকে বুমবিং করে মেরে ফেলে, এদেরকে সাইজ করা ছাড়া মুসলমানদের বিজয় আসবে না। তারপরে সেই ঐতিহাসিক আল্লাহ রাসূলের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল শেষ জামানার যুদ্ধে শরীক হবে। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদ। আল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে শরীক হওয়া প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানের মুজাহিদ হিসেবে কবুল করে বলে না। আমি তো মনে করি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আরবি হরফ কয়টা? 29টা। শুরু কোন হরফ দিয়া? আলিফ। চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে সুবহানাল্লাহ গোটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আলিফ দিয়ে শুরু হয়ে গেছে। আমি মনে করি ইনশাআল্লাহ পিছপা হওয়ার সুযোগ নেই। মুসলমানরা বিজয়ী জাতি, বিজয়ী হবে। একটা দাওয়াত দিয়ে শেষ করছি। আগামী 26 জানুয়ারি, কত? আগামী 26 জানুয়ারি আমার নিজের মাদ্রাসা লেচিরকান্দা মার্কাজুস শাহাবুদ্দিন আল ইসলামীতে মাহফিল, আপনাদের দাওয়াত রইল। ইনশাআল্লাহ যাবেন। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, হযরত আল্লাহ মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম, মুফতি মনির কাসেমি দামাত বারাকাতুহুম, বাড়িদারা মাদ্রাসার মুহতামিম মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, আজকের অতিথি হাবিবুল্লাহ আরমানি সহ অনেক মেহমান বৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। 26 জানুয়ারি পূর্বতলা লেটিকান্দার প্রোগ্রাম ইনশাআল্লাহ দিনের বেলা আসরের পরে সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ। সকাল 10টা থেকে সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীক থাকবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।